তাজেহাও লার্ন চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি লিলি চায়না থেকে বলছি। আজকে আমাদের টপিক হচ্ছে 10 নম্বর লেসনের গ্রামার অংশ। আজকে আমরা গ্রামার পড়ব। দেখেন এই অংশটুকু দি ইয়ো সেন্টেন্স, হ্যাঁ, ইন্ডিকেটিং এক্সিস্টেন্স। আমি এখানে একটু লিখে নিচ্ছি। ইয়ো মানে হচ্ছে হ্যাভ। দেখেন দি ভার্ব ইয়ো ক্যান বি ইউজড ইন অ্যান এক্সিস্টেন্সিয়াল সেন্টেন্স। এক্সিস্টেন্সিয়াল মানে হচ্ছে অস্তিত্বগত, যেগুলোর অস্তিত্ব আছে। টু ইন্ডিকেট এ পার্সন অর থিঙ্ক, এটা ইন্ডিকেট করে কোনো পার্সনকে অথবা বস্তু জাতীয় যে জিনিসগুলো থিংস সেগুলো এক্সিস্ট সামহার, মানে এগুলো কোথাও না কোথাও আছে। এই জিনিসটাকে ইন্ডিকেট করে কোনো বস্তু বা ব্যক্তি বা বস্তু জাতীয় জিনিস কোথাও এক্সিস্ট করে, এর মানে হচ্ছে কোথাও আছে, কোথাও না কোথাও আছে, এটাই। আচ্ছা, দেখেন ওয়ার্ড অফ লোকালিটি, এরপরে হচ্ছে ইয়ো, এরপরটা হচ্ছে পার্সন অথবা থিঙ্ক এক্সিস্টিং। ইয়োটা আমি এখানেও লিখে নিচ্ছি, ইয়ো মাঝখানেরটা। ওকে, ইজ শ্যামেন, চেয়ারের নিচে, ইয়ো মানে হ্যাভ, ইজি শিয়াও কৌ, হ্যাঁ, ইজি এটা হচ্ছে ইয়ে বোঝাচ্ছে মেজর ওয়ার্ড। কুকুরের মেজর ওয়ার্ড হচ্ছে জি। জি হচ্ছে আপনার কুকুর বিড়াল, এই যে এই টাইপের জিনিসের মেজর ওয়ার্ড হচ্ছে জি। এই যে এটা, এই ক্যারেক্টারটা জি। ইজ শিয়ামিয়ান, এটা হচ্ছে ইজ শিয়ামিয়ান। চেয়ারের নিচে, ইয়ো চেয়ারের নিচে আছে, ইজ একটি শিয়াগো একটা ছোট কুকুর আছে। আচ্ছা, আমি ফিনিটা লিখে নিই, ফিনি না লিখলে অনেকেই বুঝতে পারে। এখানে লিখছি ইজ, শিয়ামিয়ান। শিয়ামিয়ান মানে নিচের দিকে, ইজ মানে চেয়ার, চেয়ারের নিচে আছে ইয়ো, ইয়ো মানে আছে, কি আছে, ই মানে একটি, ই জি, জি হচ্ছে একটা মেজর ওয়ার্ড, ই জি শিয়াও, শিয়াও গো, ই জি শিয়াও গো। শিয়াও গো মানে হচ্ছে কুকুর, হ্যাঁ, শিয়াও মানে ছোট, আর গো মানে হচ্ছে কুকুর, সো ছোট কুকুর, ছোট একটা কুকুরের বাচ্চা। ই জি, জি হচ্ছে মেজর ওয়ার্ড, সো ই জি মানে হচ্ছে একটি কুকুর। ওকে, ইজ শিয়ামিয়ান, চেয়ারের নিচে, ইয়ো মানে আছে, চেয়ারের নিচে আছে একটা ছোট কুকুর, এটাই বলছে এখানে। ওকে, এরপরটা পড়ি। শুয়েশিয়াওলি, স্কুলের ভিতরে, ইয়ো মানে আছে, ইগ শাংতিয়ান, ইগ শাংতিয়ান একটা স্টোর, একটা দোকান। স্কুলের ভিতরে একটা দোকান আছে। আচ্ছা, আমি এটাও লিখে নিচ্ছি, এটা এখানে সরাই দিই। 2 নম্বর সেন্টেন্সটা আমি এখানে লিখছি। শুয়েশিয়াও লি, লি মানে হচ্ছে ইনসাইড, ইনসাইড মানে শুয়েশিয়া মানে হচ্ছে স্কুল, শুয়েশিয়াও লি মানে হচ্ছে স্কুলের ভিতরে, স্কুলের ভিতরে আছে, ইয়ো মানে আছে, ইগ একটি, শাংতিয়ান, শাংতিয়ান একটি দোকান, একটা স্টোর, একটা স্টোর আছে, ইগ শাংতিয়ান। এই হচ্ছে দোকানের মেজর ওয়ার্ড হচ্ছে গ, গোটা হচ্ছে দোকানের মেজর ওয়ার্ড, মানে গো হচ্ছে জেনারেল মেজর ওয়ার্ড, দোকানের স্পেসিফিক কোনো মেজর ওয়ার্ড নেই, এই জন্য এর সাথে গোটা বসছে। আচ্ছা, এর পরেরটা আমরা পড়ি। চোজ সাং, টেবিলের উপরে, চোজ মানে হচ্ছে টেবিল, টেবিলের উপরে, ইয়ো মানে হ্যাভ আছে, ইগ তিন নাও একটা কম্পিউটার, হ এই যে মাঝখানের এটা হচ্ছে হ, হর, হ এর মানে হচ্ছে অ্যান্ড এবং, হ্যাঁ, ই পেন শু একটা বই, পেন হচ্ছে বইয়ের মেজর ওয়ার্ড। ওকে, আমি এটা লিখে লিখে নিচ্ছি এখানে, দেখেন এটা এখানে সরিয়ে ফেলি। চুয়োজু, চুয়োজু মানে হচ্ছে টেবিল, চুয়োজে সাং, সাং মানে উপরে, হ্যাঁ,
桌子上有মানে have আছে 一个电脑একটা কম্পিউটার আচ্ছা আচ্ছা ওয়েট এখানে লেখাটা হচ্ছে না আমি উপরে লিখি জায়গা নাই এখানে লিখি 桌子上 টেবিলের উপরে আছে মানে মানে আছে আচ্ছা এরিয়াটা লিখে নিই একটু হ্যাঁ have 有一个电脑 একটা কম্পিউটার এবং হ এই যে হ এর মানে হচ্ছে and ওটা এখানে লিখি ওটা নিচে লিখি হ মানে হচ্ছে and 一本书 一本书 একটা বই আচ্ছা ইগ এই যে গটা হচ্ছে কম্পিউটারের মেজর ওয়ার্ড হিসেবে বসছে এবং এই পেনটা বইয়ের মেজর ওয়ার্ড শু মানে হচ্ছে বুক শু মানে হচ্ছে একটা বই এই পেন আচ্ছা আমি তো এইভাবে বলতে পারতাম যে ইগো শু তাই না যেহেতু গোটা হচ্ছে জেনারেল মেজর ওয়ার্ড সো আমি তো এইভাবে বলতে পারতাম যে ইগো শু মানে একটা বই সো এইভাবে বলতে পারতাম না এভাবে আমি বলতে পারবো না কেন কারণ এই পেনটা এটা হচ্ছে এর পার্সোনাল মেজর ওয়ার্ড হ্যাঁ বইয়ের পার্সোনাল মেজর ওয়ার্ড হচ্ছে পেন সো আমার যদি একটা পার্সোনাল মেজর ওয়ার্ড থাকে তাহলে আমি জেনারেলটা আমি কেন ইউজ করবো আমি তো আমার পার্সোনালটা ইউজ করবো তাই না সো এই কারণ হচ্ছে এটা পেন শু এই পেনটা হচ্ছে শুয়ের মেজর ওয়ার্ড এখন যারা যারা জানে না যে শু মানে কি যারা যারা এই জিনিসটা জানে না যে তিন নাও মানে কি এবং শু মানে কি এই জিনিসটা যারা জানে না অবশ্যই এটা 10 নম্বর লেসন চলতেছে এটার এই 1 থেকে লেসন এইচএসকে 1-এর লেসন 1 থেকে লেসন 10 পর্যন্ত যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ড তাকে পড়তে হবে তাহলেই সে বুঝতে পারবে শু মানে কি তিন নাও মানে কি হ্যাঁ আচ্ছা দেখেন সোজ মানে হচ্ছে টেবিল সাং মানে উপরে টেবিলের উপরে মানে আছে হ্যাভ টেবিলের উপরে আছে কি আছে ইগ তিন নাম একটা কম্পিউটার খ মানে অ্যান্ড এবং পেনশু একটা বই একবারে সিম্পল তাহলে এখানে বোঝার বিষয় হচ্ছে আমরা কি পড়ছিলাম এটা একটা গ্রামার কিসের গ্রামার পড়ছি এই যে এর গ্রামার পড়তেছি এই যে এটার গ্রামার পড়ছি আমরা তাহলে আমরা কি বুঝলাম যে মানে আছে সো আমার আমার আছে তোমার আছে আমার একটা বই আছে আমার একটা কলম আছে হ্যাঁ তারপরে হচ্ছে মানে আমরা যত টাইপের আছে দিয়ে যত সেন্টেন্স মেক করি সবগুলাই এই সবগুলাই একবারে সিম্পল এইটুকুই গ্রামারের ভিতরে ঢুকে দিছে আসলে এটা কোনো গ্রামার না এটা জাস্ট খুবই সিম্পল একেবারে ইজি একটা জিনিস গ্রামারের মধ্যে দিছে সো আমরা গ্রামার হিসেবে এই জিনিসটা পড়লাম আচ্ছা দেখেন এরপরে কি আছে ইন দি নেগেটিভ ফর্ম অফ আমরা তো এতক্ষণ পজিটিভ পড়লাম এখন আমরা নেগেটিভ পড়তেছি ইন দি নেগেটিভ ফর্ম অফ এ সেন্টেন্স নেগেটিভ ফর্মে মেইও হ্যাঁ মেইও ইজ ইউজড উইথাউট এ নিউমেরাল ক্লাসিফায়ার বিফোর দ্য অবজেক্ট আচ্ছা আচ্ছা এখানে বলছে যে আমি আগে লিখে নিই এখানে এটা হচ্ছে পজিটিভ মানে হ্যাঁ এটা হচ্ছে পজিটিভ এটা একবারে পজিটিভ ভাবে ইউজ হয় পজিটিভ সেন্টেন্স ইউজ হয় আর মেইও মানে ডোন্ট হ্যাভ নেই 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 এটা হচ্ছে নেগেটিভ সো এটা বোঝাই যাচ্ছে যেহেতু ডন্ট ইউজ হয়েছে সো এটা নেগেটিভ নেগেটিভ সেন্টেন্স ইউজ হয় তাই না যে আমার আছে আমার এই জিনিসটা আছে তো এটা তো আমি একবারে পজিটিভ ভাবেই বললাম আর যদি যখন আমি বললাম যে বলবো যে আমার এই জিনিসটা নেই বা আমার এটা নেই ওটা নেই এই যে নেই কথাটাই যখন আমি বলবো তখনই তো এটা নেগেটিভ হয়ে যাচ্ছে তাই না নেগেটিভ সেন্টেন্স এটা একবারে সিম্পল সো এটাই এখানে বলছে যে মেইও ইউজ হয় এই ক্যারেক্টারটা হচ্ছে মেইও হ্যাঁ মেইও
মেইটা হচ্ছে 2 নাম্বার টোন মেই, আর ইয়োটা 3 নাম্বার টোন, সো মেইও। হ্যাঁ, মেইও। মেইও ইজ ইউজড উইথাউট এ, আচ্ছা, নিউমেরাল ক্লাসিফায়ার বলতে এই যে এই জিনিসটাকে বোঝাচ্ছে। আমি একটু আগে বললাম না যে ই পেন শু একটা বই, এই পেনটা হচ্ছে পেন 3 নাম্বার টোন। হ্যাঁ, এই পেনটা হচ্ছে শুয়ের মেজর ওয়ার্ড, মানে বইয়ের মেজর ওয়ার্ড। তারপরে ইজি শিয়াওকো, এই জিটা হচ্ছে কুকুরের মেজর ওয়ার্ড, কুকুর বা বিড়াল। ইজি মাও, মা মানে হচ্ছে বিড়াল, একটা বিড়াল। ইজি কৌ, একটা কুকুর, তাই না? সো কুকুর বা বিড়ালের মেজর ওয়ার্ড হচ্ছে জি। তারপরে বইয়ের মেজর ওয়ার্ড হচ্ছে পেন। হ্যাঁ, তারপরে দেখেন শাংতিয়েনের মেজর ওয়ার্ড কি বসছে? গো বসছে। যাদের পার্সোনাল কোনো মেজর ওয়ার্ড নেই তাদের সাথে জেনারেল মেজর ওয়ার্ডগুলো বসে যায়। সো জেনারেল মেজর ওয়ার্ড কোনটা? গো। গো, যেমন ইগো। হ্যাঁ, মানে একটি। সো দেখেন ইগো শাংতেন একটা স্টোর বা একটা দোকান। তারপরে এই গোটা এখানেও বসে, দেখেন ইগো দিয়ে নাও একটা কম্পিউটার, তাই না? সো জেনারেল মেজর ওয়ার্ড দুইটার সাথে বসছে, আর দুইটার সাথে এই জিটা হচ্ছে কুকুরের মেজর ওয়ার্ড, এই জন্য কুকুরের সাথে এই জিটা বসছে। এই পেনটা হচ্ছে বইয়ের মেজর ওয়ার্ড, এই জন্য বইয়ের সাথে বসছে। এখন এখানে বলছে এগুলো তো পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তাই না? এগুলো সবগুলা এই ইয়েটা মেজর ওয়ার্ডগুলো যে বসছে সবগুলো কিন্তু পজিটিভ সেন্টেন্স, এখানে কোনো নেগেটিভ নেই। বাট আমরা যখন নেগেটিভ সেন্টেন্স ইউজ করব তখন অবশ্যই ইও এর জায়গাতে মেইও হবে, এবং এই যে মেজর ওয়ার্ডগুলো আমরা পড়ছি এই মেজর ওয়ার্ডগুলো হবে না, মেজর ওয়ার্ডগুলো সব কেটে যাবে। হ্যাঁ, যেমন আমি এইভাবে বলতে পারবো না যে, আচ্ছা আমি একটা পজিটিভ সেন্টেন্স লিখি এখানে, যেমন উম, 我有 আমার আছে। হ্যাঁ, ই পেন শু আমার একটা বই আছে, তাই না? এটা হচ্ছে পজিটিভ, এটা পজিটিভ সেন্টেন্স, একবারে ইজি। এই পেনটা হচ্ছে মেজর ওয়ার্ড, কিসের মেজর ওয়ার্ড? বইয়ের মেজর ওয়ার্ড। শু, শু মানে হচ্ছে বুক, বইয়ের মেজর ওয়ার্ড হচ্ছে পেন। সো ই পেন শু মানে একটা বই। ওকে, দেন আমি যদি এটা নেগেটিভ করি তাহলে কি বাদ যায় দেখেন, ও মেইও, ইও এর জায়গাতে মেইও হবে। ও মেইও আমার নেই, কি নেই? ও মেইও শু, ই পেনটা বাদ চলে গেছে। কেন বাদ চলে গেছে? এটা, এই পেনটা মেজর ওয়ার্ড। এই পেনটা হচ্ছে মেজর ওয়ার্ড, সো এটা বাদ চলে যাবে। এটা, এটা তখন বাদ চলে যাবে। ও মেইও শু আমার বই নেই। আর যখন আমি পজিটিভ ভাবে বলবো আমার একটা বই আছে, যখন আমি নেগেটিভ ভাবে বলবো আমার বই নেই। একবারে just simple। এটাই বলছে যে উইথাউট এ নিউমেরাল ক্লাসিফায়ার, এই যে আপনি যে নাম্বারগুলো বসাচ্ছেন, আমার একটা কুকুর আছে, আমার একটা বই আছে, আমার একটা ইয়ে আছে, কম্পিউটার আছে, এই যে একটা, এই যে সংখ্যাটা বসাচ্ছেন, একটা, দুইটা, তিনটা, যেই সংখ্যায় বসান, সো নিউমেরাল ক্লাসিফায়ারগুলো উঠে যাবে। ক্লাসিফায়ার বলতে মেজর ওয়ার্ডকে বোঝানো হয়েছে, যে এই যে পেন, এটা একটা ক্লাসিফায়ার। জি, ইজি শিয়াওগো, এই জিটা হচ্ছে একটা ক্লাসিফায়ার। হ্যাঁ, গোটাও একটা ক্লাসিফায়ার। ওকে, আশা করি এই জিনিসটাতে আর কোনো সমস্যা থাকার কথা না। এখানে দেখেন এটাই বলছে। আচ্ছা আমি এটা ক্লিয়ার করে নিই। প্রথম সেন্টেন্সটা কি বলছে? ইজ শ্যামেন মেই ও শিয়াওকো। আচ্ছা, এই সেন্টেন্সটাই বলছে। হ্যাঁ, এই সেন্টেন্সটাই বলছে। আমি দুইটাই লিখি নেই তাহলে একবারে ইজি হবে। ইজ শ্যামেন, ইজ শ্যামেন ইউ, প্রথমে পজিটিভটা লিখি, এই যে এই সেন্টেন্সটা লিখি আগে, এটা আমরা যেটা দেখছি ওটাই আগে লিখি। ইজি, ইজি শিয়াওকো, শিয়াওকো এটা পজিটিভ। ইজি শিয়ামিয়ান ইউ, ইজি শিয়াওকো মানে হচ্ছে চেয়ারের নিচে একটা ছোট কুকুর আছে বা কুকুর আছে। এখন নেগেটিভটাতে কি বলছে দেখেন, ইজ, হুম ইজ শিয়ামিয়ান চেয়ারের নিচে, মেইও, এই যে ইউ এর জায়গাতে, পজিটিভটার জায়গাতে মেই বসে গেল। হ্যাঁ, মেইও মানে নেই, কি নেই? শিয়াওকো, শিয়াওকো দেখেন এটা চলে গেছে। এই যে এই যে যে সংখ্যাটা বলে দিচ্ছে যে একটা কুকুর আছে, এটা তো একটা সংখ্যা, তাই না? একটা কুকুর, সো এটাতে আমি সংখ্যা নির্দেশ করতেছি। এবং এই জি বসছে কি জন্য? এই জিটা হচ্ছে কুকুরের মেজর ওয়ার্ডস, এই কারণে যখন আপনি বলবেন যে একটা কুকুর, এই জি কে বাদ দিয়ে বলতে পারবেন না। এই জি কে যখন আপনি বাদ দেবেন, বাদ দিয়ে যখন বলবেন ইগো গো, হ্যাঁ ইগো গো যখন আপনি বলবেন, ধরেন আপনি এখানে বসাইছেন এরকম করে, হ্যাঁ
ইজি গো না বলে আপনি বলছেন যে নর্মালি অনেকে এই কাজটা করে। ইগো গো মানে একটা কুকুর এটা বোঝাইছে। সো এটা অবশ্যই 100% ভুল। এটা 100% ভুল। কেন ভুল? কারণ এই জি শব্দটা, এই মেজর ওয়ার্ডটা এর জন্যই বানানো হয়েছে, কুকুরের জন্যই বানানো হয়েছে। হ্যাঁ, কুকুর বিড়াল। জি এটা একটা মেজর ওয়ার্ড। আর মেজর ওয়ার্ড জিনিসটা যারা যারা জানে না, আমি আগেও আমার ভিডিওতে বলা আছে মেজর ওয়ার্ড জিনিসটা কি। ওই ভিডিওটা যারা যারা দেখছেন তারাই এটা বুঝতে পারবেন। আর যারা এই জিনিসটা বুঝতে পারছে না যে মেজর ওয়ার্ড জিনিসটা কি, সো আগের ভিডিওগুলো আমার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি এত ডিটেলস এখন বলতে পারবো না, কারণ এখন আমি গ্রামার শেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই জিটা বানানোই হয়েছে কুকুরের জন্য, কুকুর বা বিড়াল এর জন্য। সো অবশ্যই এর পার্সোনাল একটা মেজর ওয়ার্ড আছে। সো এই গোটা কেন বসবে? তখন আমি গো কখনোই বসাবো না। এটা অ্যাবসলিউটলি রং, তখন এটা হয়ে যাবে। হ্যাঁ, এটা। আচ্ছা, দেখেন, আমি নেগেটিভ জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। দেখেন, ইজ শিয়ামেন চেয়ারের নিচে আছে মেইও। চেয়ারের নিচে কি নেই? নেই। মেইও মানে হচ্ছে নেই। ইও মানে হচ্ছে হ্যাভ। মেইও মানে ডোন্ট হ্যাভ। সো কি নেই? শিয়াওগো ছোট কুকুর নাই, কুকুর নেই। ইজি শিয়ামেন মেইও শিয়াগো। সো এখানে এই জিটা হবে না। একটা, এই যে নিউমেরাল ক্লাসিফায়ার যেটা বলছে, একটা দুইটা তিনটা আপনার সংখ্যাটা বসাতে পারবেন না। আপনি জাস্ট ওই জিনিসটাকে ইন্ডিকেট করবেন যে কুকুর নেই, বিড়াল নেই, বই নেই, খাতা নেই, কলম নেই। এই জাস্ট এইভাবে, এইভাবে আপনি ইন্ডিকেট করবেন। আপনি এইভাবে বলতে পারবেন না যে একটা কুকুর নেই, তারপরে আমার হচ্ছে দুইটা বই নেই বা একটা বই নেই। এই সংখ্যাগুলো নির্দেশ করতে পারবেন না, একটা দুইটা এগুলো নির্দেশ করতে পারবেন না। সো এটাই হচ্ছে এখানকার বোঝার বিষয়, এটাই হচ্ছে গ্রামার এখানকার। দেখেন, শুয়েশিয়াও লি মেই ও শান্তিয়েন, এই যে ইগো এটা বাদ গেছে। হ্যাঁ, এর আগেটায় আমরা কি দেখছি? শুয়েশিয়াও লি ও ইগো শান্তিয়েন, স্কুলের ভিতরে একটা দোকান আছে বা স্টোর আছে। শুয়েশিয়াও লি মেই ও শান্তিয়েন, নেগেটিভ ফর্মটা হচ্ছে স্কুলের ভিতরে স্টোর নাই, স্কুলের ভিতরে দোকান নেই। এটা আমার এইভাবে ইন্ডিকেট করে দেওয়ার দরকার নাই যে এই স্কুলের ভিতরে একটা দোকান নেই, স্কুলের ভিতরে দুইটা দোকান নেই। নো, এইভাবে ইন্ডিকেট করার কোনো প্রয়োজন নাই। ওটাই এখানে বলছে শুয়েশিয়াও লি মেই ও শান্তিয়েন, জাস্ট নর্মালি। শান্তিয়েন মানে হচ্ছে স্টোর, ওইটাকে ইন্ডিকেট করছে এখানে। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে শান্তিয়েন মানে স্টোর। আমার এখানে ইম্পর্টেন্ট বিষয় এটা না যে একটা বা দুইটা বা তিনটা, সংখ্যাটা আমার ইম্পর্টেন্ট বিষয় না, যার কারণে আমার এখানে দরকার নেই। তো এখানে হবে না। আচ্ছা, দেখেন, চুয়োজ সাং মেইও তিয়ে না হসু। আচ্ছা আচ্ছা, এটাও একই একই একই। দেখেন, চুয়োজ সাং টেবিলের উপরে, মেইও টেবিলের উপরে নেই, কি নেই? তিয়ে নাও, তিয়ে নাও কম্পিউটার ও এবং সু। দেখেন, নেগেটিভ ফর্ম। চোজের সাং মেইও, টেবিলের উপরে নেই কম্পিউটার এবং বই। কম্পিউটার এবং বই টেবিলের উপরে নেই। সো আমরা পজিটিভটা কি দেখছিলাম? পজিটিভটা আমরা কি দেখছিলাম যে চোজের সাং ইয়ো ইগো তিয়েন নাও, আমরা এটাই পড়ছিলাম যে ইগো তিয়েন নাও হো এবং ই পেন শু একটা বই, এটাই পজিটিভে পড়ছিলাম। বাট নেগেটিভে এই ইগো এটাও বাদ গেছে, ই পেন এটাও বাদ গেছে। সো চোজের সাং মেইও সাং মেইও তিয়ে নাও কম্পিউটার এবং বই। হ্যাঁ, হো সু টেবিলের উপরে কম্পিউটার এবং বই নেই। জাস্ট কম্পিউটার এবং বইকে প্রায়োরিটি দেওয়া হয়েছে এখানে, সংখ্যাটাকে প্রায়োরিটি দেওয়া হয়নি, এই জন্য সংখ্যাটা হবে না। এটাই হচ্ছে এখানকার বোঝার বিষয়। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই। 2 নাম্বারে কি বলা আছে দেখেন, এটা তো আরো ইজি। হো, আমরা হো যেটা পড়ে আসছি, হো মানে অ্যান্ড। অ্যান্ড দেখেন, দি কনজাংশন হো ইজ ইউজ টু কানেক্ট টু অর মোর এলিমেন্টস। এটা ইজি ইজি। মানে অ্যান্ড দিয়ে আমরা কি দুই বা ততোধিক জিনিসকে আমরা কানেক্ট করি না, এটাই বলছে। ইন্ডিকেটিং এ প্যারালাল রিলেশনশিপ। ওকে, ফর এক্সাম্পল দেখেন, 我有一个中国朋友和一个美国朋友。আচ্ছা, খুবই সহজ। আমি এখানে লিখছি, 我有 আমার আছে, ইগো একটি, চঙ্গ চঙ্গ ভঙিও, হ্যাঁ,
চাইনিজ ফ্রেন্ড এবং এই যে হোটা এখানে বসছে এবং ইগো মেগো মেগো ফংইওটা আমি এখানে লিখবো মেগো ফংইও হ্যাঁ তাহলে এটা কি একটা মিনিংফুল সেন্টেন্স একটা দেখেন ওইও আমার আছে ইগো একজন চোঙ্গো ভঙিও চাইনিজ ফ্রেন্ড চোঙ্গো মানে চায়না ভঙিও মানে ফ্রেন্ড সো চোঙ্গো ভঙিও একসাথে যখন আপনি বলবেন তখন ওটা হয়ে যাবে চাইনিজ ফ্রেন্ড আমার একজন চাইনিজ ফ্রেন্ড আছে এর মানে হচ্ছে এটা মানে অ্যান্ড এটা 2 নাম্বার টন এই যে 2 নাম্বার টন ইগো এবং একজন মেইগো ফংইও আমেরিকান ফ্রেন্ড আমার একজন চাইনিজ ফ্রেন্ড আছে এবং একজন আমেরিকান ফ্রেন্ড আছে সো তাহলে কাজটা কি এটার কাজটা কি এই যে দুই সেন্টেন্সকে এখানে এক জায়গায় করছে কানেক্ট করছে এটার কাজই হচ্ছে এটা আমার একজন বাংলাদেশি ফ্রেন্ড আছে এবং চাইনিজ ফ্রেন্ড আছে সো বাংলাদেশি ফ্রেন্ড আর চাইনিজ ফ্রেন্ড এই দুইটা জিনিসকে কানেক্ট করলো কে অ্যান্ড ওয়ার্ডটা মানে এবং শব্দটা তো এবং শব্দটা চাইনিজে আমরা কিভাবে বলি হু 2 নাম্বার টন এখানে এটাই বলছে এবং এটাই বোঝার বিষয় ওকে দেখেন নেক্সটে কি বলছে এটা 我家有3口人爸爸妈妈和我আচ্ছা এখানে লিখি আমি 我家有 আমার বাড়িতে আছে 3口人 3জন সদস্য হুম আচ্ছা এটা বুঝলাম বাবা মামা ও দেখুন ওটা কই বসছে ও এবং আমি আমার বাড়িতে আছে সানখোরেন 3জন সদস্য আমার বাড়িতে 3জন সদস্য আছে মানে ফ্যামিলি মেম্বার আছে বাবা মামা মা বাবা মা এবং এই যে খোটা এখানে বসছে মানে এবং আমি বাবা মা এবং আমি এই জাস্ট এটাই নর্মাল দেখেন এই 3 নাম্বারটা কি বলছে 3 নাম্বার সেন্টেন্সটা ওটা সবাই দিন 桌子上有1个电脑和一本书হ্যাঁ 桌子上 আচ্ছা এটা তো আমরা প্যাসেজের মধ্যেও পড়ছি মানে ডায়লগের মধ্যেও আমি কিছুক্ষণ আগেও লিখলাম আবার লিখি 桌子上有一个电脑和 এটা আমরা একটু আগেও পড়লাম আবার পড়তেছি কারণ এখানে দেওয়া আছে তো হ্যাঁ 一本书 এই যে 桌子上 টেবিলের উপরে আছে 桌子上有 টেবিলের উপরে আছে 一个电脑 একটা কম্পিউটার এই যে এবং 一本书 এবং একটা বই সো এই হোটার কাজ হচ্ছে দুই বা ততোধিক জিনিসটাকে কানেক্ট করা মানে এবং এর চাইনিজ হচ্ছে তো মানে এর থেকে সহজ আর কোনো কিছু নেই আচ্ছা আমরা নেক্সট গ্রামারে যাই নেক্সটে কি বলছে দি মডাল ভার্ব নং 2 নাম্বার টন নং মানে হচ্ছে ক্যান বা পারা ক্যান দেখেন দি মডাল ভার্ব নং ইজ ইউজুয়ালি ইউজড বিফোর এ ভার্ব এটা হচ্ছে একটা মডাল ভার্ব এবং ইউজুয়ালি কিসের আগে ইউজ হয় ভার্বের আগে ইউজ হয় টু ফর্ম দি প্রেডিকেট ইন্ডিকেটিং অ্যান অ্যাবিলিটি অর পসিবিলিটি এটা ইন্ডিকেট করে যে অ্যাবিলিটি বা পসিবিলিটি এগুলোই তো ইন্ডিকেট করে হ্যাঁ যেমন তুমি কি এটা পারবে আমি এটা পারবো মানে অ্যাবিলিটি তো বোঝাচ্ছে যে আমি পারবো এটা আই ক্যান তো আমরা বলি না যে আই ক্যান আমি পারবো বা আমি পারি হুম তো ওইটাই বলছে অ্যাবিলিটি অর পসিবিলিটি দি ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার এটা ইন্টারোগেটিভের কথা বলছে নং প্রথমে নং হবে এরপরে মাঝখানে কিছু একটা হবে কি হবে আমরা জানি না আমরা পরে দেখছি লাস্টে হচ্ছে মা হুম আচ্ছা আচ্ছা এই অংশটুকু আমি পরে পরে আমি দেখি এই অংশটুকু পরে পরে দেখছি আমি আগে এতটুকু অংশ আমি বুঝাই সো প্রথমে আমরা জাস্ট নর্মালি নং মানে হচ্ছে ক্যান হ্যাঁ 2 নাম্বার টন এই যে 2 নাম্বার টন নং মানে হচ্ছে ক্যান
ক্যান বোঝায়। সো আই ক্যান, শি ক্যান, হি ক্যান এরকম। মানে আমি পারি, আমি পারবো এরকম আর কি। এই জিনিসটা বোঝাচ্ছে। সো দেখেন এটার কিভাবে আমরা ব্যবহার করব এখানে লিখেন। প্রথম সেন্টেন্সটা কি বলছে এখানে? মিনথিয়েন আগামীকাল, চিয়াও বিকেলে, ও নং চি শান্তিয়ান, শান্তিয়ান, কনং চি শান্তিয়ান। দেখেন মিংথিয়ান আগামীকাল, শিয়াও বিকেলে, ও মানে আমি, নং মানে পারা, আই ক্যান এরকম আর কি, পারা, ছু মানে যাওয়া, টু গো আমি যেতে পারি, কোথায় যেতে পারি? শান্তিয়েন দোকানে। এর মানে হচ্ছে আগামীকাল বিকেলে আমি দোকানে যেতে পারি। হুম, এটাই বোঝাইছে এখানে। 2 নাম্বারে কি বলছে দেখেন, এই যে 2 নাম্বারে ইন্টারোগেটিভ সেন্টেন্স আসছে তাই না, এই যে ইন্টারোগেটিভ, এই যে এখানে প্রশ্ন করছে। তো এখন আসবে এই পার্টটা। আচ্ছা আমি এটা আগে ক্লিয়ার করে নিই। এটা সরাই ফেলি, এটা আমি এখান থেকে সরাই। ওকে, দেখেন নিনং, আচ্ছা আচ্ছা আচ্ছা, নি এটা আমি লিখে লিখে নিই, লিখলে এখানে বেশি ভালো হবে, বোঝাতে সুবিধা হবে। নি নং চাই চার写你的名字吗？吗？ওকে, দেখেন আমার বোঝানোর বিষয়টা হচ্ছে এখানে বলছো যে নিনং তুমি পারবে, বা তুমি পারো, যাই চার শিয়ে মানে যাই চার মানে এখানে, শিয়ে মানে হচ্ছে টু রাইট লেখা, নিদা মিনস তোমার নাম, এবং লাস্টে মা আছে, সো মা দিয়ে কোশ্চিন করছে তুমি কি এখানে তোমার নামটা লিখতে পারো, এটা বলছে। হ্যাঁ, সো দেখেন কেয়ারফুলি আমি এটা এটা একটু সরাই এবং এটাও একটু সরাই দিই। আচ্ছা এই পর্যন্ত থাকুক। দেখো স্ট্রাকচার এখানে কি বলছে, নং এবং মাঝখানে যে ডট ডট দেওয়া আছে না, ডট ডটের মধ্যে কিছু একটা হবে আমরা জানি না, এবং লাস্টে দেওয়া আছে মা, এই যেটা এটা হচ্ছে মা। হ্যাঁ, আর এটা হচ্ছে নং, নং এর ক্যারেক্টার এটা, এবং লাস্টেরটা হচ্ছে মায়ের ক্যারেক্টার। সো মাঝখানে ডট ডট দেওয়া আছে, এই ডট ডট কোনটা জানেন? এই ডট ডটের কাহিনীটা হচ্ছে এই যে এই জিনিসটা, এটা হচ্ছে ডট ডটের মধ্যে বসে গেছে, এই যে নংটা এখানে বসছে এবং মাটা সবার লাস্টে বসছে, আর মাঝখানে যে যত ডট ডট ছিল এই যে এখানে এই ড্যাশটার মধ্যে এটা বসে গেছে, যাই যার সে নিদা মিনস এটা বসে গেছে। হ্যাঁ, সো এই স্ট্রাকচারে আমাদের চাইনিজে কথা বলতে হবে যখন আপনি নং দিয়ে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে যাবেন তখন। সো নি নং তুমি পারবে, যাই জার, যাই জার মানে এখানে শিয়ে 3 নাম্বারটা, হ্যাঁ শিয়ে লিখতে, নিদা মিংস, নি মানে তুমি, নিদা মানে হচ্ছে তোমার, মিংস মানে হচ্ছে নাম। হ্যাঁ, যাই চার শিয়ে নিদা মিংস এখানে তোমার নাম লিখতে, তুমি কি এখানে তোমার নাম লিখতে পারবে এরকম, এটাই বলছে। বাংলা যদি আমি ঘুরে বলি তাহলে এটাই, তুমি কি এখানে তোমার নাম লিখতে পারবে এরকম, বা এখানে কি তোমার নাম মানে তুমি কি এখানে তোমার নাম লিখতে পারো। তো যাই যার যেহেতু বলছে, সো এখানে এখানে কথাটা উল্লেখ করতে হবে। এটাই বলছে ইজ অফেন ইউজ টু ইন্ডিকেট এ রিকোয়েস্ট অর হোপ ফর পারমিশন। আচ্ছা এই যে আমি এই কথাটা বললাম, তুমি কি এখানে তোমার নামটা লিখতে পারবে, মানে আমি একজনকে কোশ্চিন করতেছি, তার কাছ থেকে আমি পারমিশন নিচ্ছি, এটা কি তুমি লিখতে পারবে, সে তখন অ্যান্সার করবে হ্যাঁ আমি লিখতে পারবো, বা না আমি লিখতে পারবো না। সো ওটাই বলছে যে ইন্ডিকেট এ রিকোয়েস্ট, মানে কাউকে এটা ইন্ডিকেট করবে, কাউকে রিকোয়েস্ট করছেন আপনি, অর হোপ ফর পারমিশন কারোর কাছ থেকে মানে পারমিশন নিচ্ছেন, বা আপনি জিনিসটা তার কাছ থেকে মানে জানতে চাচ্ছেন যে এটা তুমি কি করতে পারবা, তুমি কি এটা
এই কাজটা করতে পারবা, তুমি কি এটা লিখতে পারবা, তোমার নাম লিখতে পারবা, যে কোনো কিছু। তো আমরা তো এইভাবেই বলি, তো এই তুমি কি এই কাজটা করতে পারবা। তো তখন আমরা কি বলি, তাকে আমি কোশ্চিন ছুড়ে মারতেছি, সে একটা অ্যান্সার দিবে, হ্যাঁ আমি পারবো। সে যদি পারে তাহলে হ্যাঁ আমি পারবো, সে যদি পারবে না, সে তার যদি অ্যাবিলিটি না থাকে, তখন সে কি বলবে, না আমি পারবো না। তো এটাই বলছে। এই এই এতটুকু কথার মধ্যে, ইন্টারোগেটিভ সেন্টেন্স এতটুকু কথার মধ্যে এটাই বোঝাইছে। দেখেন, এবং 3 নাম্বার সেন্টেন্স কি বলছে, ও নং সোচার মা, আমি কি এখানে বসতে পারি। এখানে লিখুন ও নং, নং এর পরে দেখেন ড্যাশ ড্যাশের মধ্যে কি বসে গেছে, ও যার মা। এটাই সেই, এই যেটা আমি একটু ইয়ে করি, রং তুলি দিয়ে আমি একটু ড্যাশটা আঁকালাম, এই যে এটা একটু আঁকালাম এটা আমি। আচ্ছা, আমারটা একদমই ভালো হয়নি, দেখেন ও নং, হুম, ও নং আই ক্যান, হ্যাঁ জোচার মানে এখানে বসা, এবং যেহেতু মা দিয়ে কোশ্চেন করছে, সো তাহলে কথাটা উল্টে কি হবে, কোশ্চেনটা তাহলে কি হয়ে যাবে, আমি কি এখানে বসতে পারি। জো মানে বসা, টু সিট, আর যার মানে এখানে। সো এখানে ও নং জো যার, আমি এখানে বসবো, বা আমি এখানে বসতে পারি। আর লাস্টে যেহেতু মা আছে, সো কোশ্চেন যেহেতু করছে, সো এটা তো তখন আর পজিটিভ সেন্টেন্স থাকবে না, তখন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে, মানে প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে যাবে। সো তখন আর কথাটা উল্টে কি হবে, আমি কি এখানে বসতে পারি। সো এটাই, এই কাজটাই এখানে বলছে, হ্যাঁ এটাই বোঝাইছে, ও নংচ যার মা, আমি কি এখানে বসতে পারি। সো আপনারাও এইভাবে বলবেন, যদি কোথাও বসতে চান বা কারো কাছ থেকে যদি পারমিশন নেওয়ার কোনো সিচুয়েশন আসে, তখন আপনারা এইভাবে বলবেন, ও নংচ যার মা, আমি কি এখানে বসতে পারি। তো এটাই। আচ্ছা, এরপরের গ্রামারে চলে যাই। আর একটাই গ্রামার আছে, হচ্ছে ছিং, 3 নাম্বার টোন, হ্যাঁ ছিং মানে প্লিজ, প্লিজ, প্লিজ দিয়ে আমরা কি টাইপের ইয়ে করি, আমরা কাউকে অনুরোধ করি না যে প্লিজ, ওই প্লিজটা এটা। হুম, ছিং 3 নাম্বার টোন, 3 নাম্বার টোন, 3 নাম্বার টোন। দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্স এটা, ছিং প্লিজ। when the verb ছিং is used before another verb, যখন এই ছিংটা অ্যানাদার কোনো ভার্বের আগে বসে, অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স ইজ ফর্ম, ইম্পারেটিভ সেন্টেন্স এটা হচ্ছে ইন্ডিকেট করে এবং ওটাই চলে আসে তখন, ইন্ডিকেটিং এ পোলাইট সাজেশন অর হোপ। তখন পোলাইট মানে আমরা পোলাইটলি বলি না যে প্লিজ, ধরেন কোনো বসকে বলতেছি, বস প্লিজ আপনি এটা করেন, বা কোনো স্যারকে আমি আমি বলতেছি, প্লিজ স্যার আমাকে আরেকটা মার্ক দেন, আমাকে আরো আরো 2টা মার্ক দেন, জাস্ট আমরা এভাবে বলি না প্লিজ, বা পোলাইট ভাবে বলতেছি তাকে, হ্যাঁ। তো ওই জিনিসটাই এটা বলতেছে। ফর এক্সাম্পল দেখেন,请谢您的名字। আচ্ছা, প্রথম সেন্টেন্সটা লিখি, ছিং প্লিজ, ছিয়ে প্লিজ লিখুন, কি লিখবে, নিন, নিন মানে হচ্ছে আপনি, হুম, নিন দা আপনার, নিন আপনার নাম, ছিং মানে প্লিজ, শিয়ে মানে হচ্ছে টু রাইট। আমি কিভাবে বুঝছি এটা শিয়ে, হুম, শিয়ে তো অনেকগুলো আছে, সো এটা মানে হচ্ছে লেখা, আমি এটা কিভাবে বুঝলাম, আমি এই যে ক্যারেক্টার দেখে বুঝছি, হ্যাঁ আমি কিন্তু এই ক্যারেক্টার গুলো দেখি আমি বুঝতে পারছি। আচ্ছা, দেখেন, ছিং শিয়ে প্লিজ লিখুন, নিন আপনি, হ্যাঁ। সো নিন তো, যখন তো বসেছো তখন আপনি থেকে আপনার হয়ে যাবে, হ্যাঁ আপনার, নিন দা আপনার, মিংস, মিংস মানে হচ্ছে নাম, আমরা বলি না নিচে অসম্মা মিংস, আপনার নাম কি, ওই সেই মিংস, হ্যাঁ এটা হচ্ছে ওই সেই মিংস। ছিংশিয়ে নিন্দা মিংস, প্লিজ আপনার নাম লিখুন। আমি আপনি কেন বলতেছি, এই যে নিন কথাটা আছে, নিন, নিন মানে হচ্ছে আপনি। তো এখানে হবে প্লিজ আপনার নাম লিখুন। 2 নাম্বারে কি বলছো দেখেন, ছিং ছা, 2 নাম্বারটা আমি লিখছি,
ছিং প্লিজ, প্লিজ। হ, এটা 1 নাম্বার টন। এই হ মানে হচ্ছে টু ড্রিঙ্ক, ড্রিঙ্ক ড্রিঙ্ক, টু ড্রিঙ্ক, ড্রিঙ্ক, হ্যাঁ। হ, ছা 2 নাম্বার টন। ছা মানে টি, মানে চা। হুম। এর আগে আমরা আরেকটা হ পড়ে আসলাম না, হ মানে অ্যান্ড, ওটা 2 নাম্বার টন। আর এই হ মানে হচ্ছে, এটা হচ্ছে 1 নাম্বার টন। এই হ মানে হচ্ছে পান করা, টু ড্রিঙ্ক। এই টু ড্রিঙ্ক মানে আবার এটা আপনারা চিন্তা করেন না যে ওই মদ খাওয়া, এটা ওই ড্রিঙ্ক করা না, এটা হচ্ছে পান করা। যেমন আমরা পানি পান করি, তারপরে হচ্ছে শরবত পান করি, যেগুলো পান করি না, কফি পান করি, চা পান করি। আমরা তো চা খাই না, আমরা কিন্তু চা পান করি, পানীয় জাতীয় জিনিসগুলা, হ্যাঁ। তারপরে কফি, আমরা যে বলি যে আমরা কফি খাই, চা খাই, এগুলো কিন্তু আমরা ভুল বাংলা বলি। আমরা কিন্তু ওটা খাই না, আমরা ওটা পান করি। সো ওই পান করার চাইনিজ হচ্ছে হু, 1 নাম্বার টন, হু, এরকম, হ্যাঁ। এবং এটার ক্যারেক্টার হচ্ছে এই যেটা পুরো মাঝখানে, এই যে দেখেন। সো এটা কি বলছে, ছিং মানে প্লিজ, হু পান করুন, ছা 2 নাম্বার টন, এটা 2 নাম্বার টন। ছা, এটা হচ্ছে 2 নাম্বার টন, এই যে এরকম করে উঠে যাবে। ছিং হু ছা, প্লিজ চা পান করুন। সো আমি একটু পোলাইট ভাবে কেন বলতেছি, কারণ দেখেন আমরা প্লিজ কথাটা ইউজ করছি, হ্যাঁ। প্লিজ বললে আমরা কিন্তু একটু আপনি আপনি করি, প্লিজ চাটা পান করুন, এই যে এটাই বলছে, হ্যাঁ। এটাই, এটার মানে হচ্ছে এটাই, ছিং হু ছা, প্লিজ চা পান করুন। ধরেন আপনার বাসায় মেহমান আসছে, বা আপনার বসে আসছে আপনার বাসায়, বা কোনো চাইনিজ ফ্রেন্ড আসছে, বা আপনার চাইনিজ কোনো ফ্রেন্ডের কোনো চাইনিজ শ্বশুর শাশুড়ি আসছে, বা আপনার চাইনিজ কোনো ফ্রেন্ডের মা বাবা আসছে আপনার বাসায়। তো তখন আপনি আপ্যায়ন করবেন না, কফি দিবেন বা চা দিবেন, তখন আপনি বলবেন ছিং হো ছা। হুম, এই কথাটা। আচ্ছা, দেখেন 3 নাম্বারে কি বলছে, দেখেন ছিং চো। আচ্ছা, সব এগুলো সরাই আমি। 3 নাম্বার কি বলছে, ছিং চো, ছিং ইজ চো, মানে টু সিট, টু সিট, এই যে টু সিট। ছিংচো মানে প্লিজ বসুন, এই আর কি, এটাই। চো মানে বসা। সো ছিং মানে প্লিজ, চো মানে বসা। সো ছিংচো প্লিজ বসুন, এই আর কি। সো এই কথাটা কখন বলবেন আপনি, আপনাকে, আপনার কাছ থেকে যখন কেউ পারমিশন নেবে আমি কি এখানে বসতে পারি, তখন আপনি বলবেন যে অবশ্যই প্লিজ বসুন, ছিংচো, হ্যাঁ, প্লিজ বসুন বসুন। এই সময়গুলোতে আমরা এগুলো বলি। ওকে, আজকের গ্রামার এই পর্যন্তই, এবং আজকের লেসন এই পর্যন্তই। হুম, দেখা হবে নেক্সট ভিডিওতে, চাইছেন? আচ্ছা, আর আপনাদের যদি কোনো ইয়ে থাকে, প্রশ্ন থাকে, ধরেন ভিডিও দেখে বুঝতে পারছেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি, যদি কেউ বুঝতে না পারে, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, চাইছেন?